দেশের পরিস্থিতি খুব ভয়ঙ্কর। অভিভাবক শূন্য বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মৃত্যু, জঙ্গিদের উত্থান, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একটা স্বার্থান্বেষী মহলের খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে অরাজকতার চেষ্টা, সব মিলিয়ে দেশের পরিস্থিতি ভয়ঙ্কর। এর মধ্যে আরেকটা ভয়ঙ্কর খবর হচ্ছে আফগানিস্তানের তালেবান সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা খুব গোপনভাবে সরকারকে অবগত না করে গত 21শে ডিসেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। আফগানিস্তান একটা জঙ্গি রাষ্ট্র। এই জঙ্গি রাষ্ট্রের মূল হচ্ছে তালেবান সরকার। এই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগের প্রধান নূর মোহাম্মদ নূর, উনি বাংলাদেশে আছেন, অথচ মজার ব্যাপার সরকার নাকি এই বিষয়টা অবগত নন। প্রোটোকল ছাড়া কিভাবে আরেকটা দেশের উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে এতদিন যাবৎ অবস্থান করেন? আরও দুঃখের বিষয় হলো এ ব্যাপারটা নাকি বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিট জানে না। তাহলে সেই বাংলাদেশে বড় ধরনের দুর্ঘটনা হলে নিরাপত্তা জনগণের কে দিবে? এই যে জঙ্গিদের উত্থান হচ্ছে, আইসিসের পতাকা নিয়ে জঙ্গিবাদীর চেষ্টা করা হচ্ছে, আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র দেখানোর চেষ্টা, আসলে এতে কাদের স্বার্থ উদ্ধার হচ্ছে? মাত্র কয়েক মাস আগে হেফাজত ইসলামের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মামুনুল হক তাদের প্রতিনিধি নিয়ে আফগানিস্তানে গিয়ে মিটিং করে আসছে। সেই মিটিং কিন্তু সে জানায় নেই আসলে কোন কোন উদ্দেশ্যে এই মিটিংগুলি হয়েছে। ঠিক এর কিছুদিন পরেই এই জঙ্গিবাদী রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে এতদিনভাবে গোপনে থেকে সেই মামুনুল হকের সাথে মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় গোপন মিটিং করে, এবং এই গোপন মিটিংয়ের পরে এই উচ্চপদস্থ কর্মকর্তা অনেকগুলি মাদ্রাসায় ভিজিট করছে। এর মধ্যে তো আপনারা জানেন মাত্র কয়েকদিন আগে গত শুক্রবারে মাদ্রাসায় একটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমা বানানোর সরঞ্জাম পাওয়া গেছে ওই মাদ্রাসায়। আমি তো মনে করি বাংলাদেশের এখন অনেক মাদ্রাসায় জঙ্গি গোষ্ঠী উৎ পেতে বসে বিভিন্ন অবৈধ কাজ করছে এবং বোমা বানানোর কাজ করছে। খুব নিখুঁতভাবে এরা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করছে। মধ্যে দিয়ে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এদেরই ভাই ব্রাদার স্বার্থান্বেষী মহল বাংলাদেশকে অরাজকতা করার চেষ্টা করছে। যেখানে সরকার গ্যারান্টি দিয়েছে এই সরকার থাকাকালীন ওসমান হাদির মৃত্যুর ব্যাপারে বিচার করবে, কিন্তু তাদের তর সহ্য না। পুরো বাংলাদেশ ব্যাপী এই বিক্ষোভ ছড়িয়ে দিয়ে ওসমান হাদির মৃত্যুটাকে সামনে এনে দেশটাকে ধ্বংস করার পায়তারা করছে এই স্বার্থান্বেষী মহল। সবাইকে